যুদ্ধ মানে শুধু বীরত্ব এবং বিজয়ের কাহিনী নয়, এর পেছনে রয়েছে ধ্বংস, যন্ত্রণা এবং অপরিসীম কষ্টের ভয়াবহ গল্প। আর এসব যুদ্ধে শত্রুপক্ষকে পরাজিত করার নানা রণকৌশল, দুঃসাহসিক অভিযান কিংবা অকুতোভয় সেনাদের বিরূপ পরিস্থিতিতে বেঁচে থাকার অদম্য গল্প নিয়ে তৈরি হয়েছে অসংখ্য সিনেমা, যেখানে থাকে থ্রিল, অ্যাকশন আর ইমোশনে ভরপুর সব স্টোরি। তাহলে প্রস্তুত হন একটি টান উত্তেজনাপূর্ণ অভিযানের জন্য, কারণ আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নেটফ্লিক্সের সবচেয়ে সেরা 10টি মিলিটারি ওয়ার মুভি, যা আপনার হৃদয়ে গেঁথে থাকবে অনেকদিন। তাহলে শুরু করা যাক আমাদের যুদ্ধ জয়ের এক রোমাঞ্চকর যাত্রা। আমাদের তালিকা 10 নম্বরে রয়েছে নারভিক, হিটলারস ফার্স্ট ট্রিফি। এরিক স্কোলবার্গের এই মুভিটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিশেষ মুহূর্তের উপর ভিত্তি করে বানানো। ইউরোপ জয়ের নেশায় যখন হিটলারের নাৎসি বাহিনী নরওয়ে দখলের চেষ্টা করে, তখন এক পর্যায়ে আক্রমণ করে বসে নারভিক শহরে। গল্পে দেখানো হয় নারভিক শহরে বসবাসরত এক দম্পতি, গানার টফটে এবং ইংগ্রিড টফটেকে, যাদের জীবনে একটি বিরাট মোড় আসে যখন গানার নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার সিদ্ধান্ত নেয় নরওয়েজিয়ান রেজিডেন্ট বাহিনীতে যোগ দেওয়ার। গল্পটির কাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অতি গুরুত্বপূর্ণ যুদ্ধকে তুলে ধরার পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের বসবাসকারী নাগরিকের মানবিত জীবনযাপনের প্রতি ইঙ্গিত করে। মুভিটির IMDb রেটিং 6.6। আমাদের তালিকা 9 নম্বরে থাকা মুভিটি হচ্ছে দ্য আউটপোস্ট। গল্পটি মূলত আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের সময়কার একটি বিশেষ মুহূর্ত নিয়ে। আফগানিস্তানের কামদেশ অঞ্চলে একটি আউটপোস্টে নিয়োজিত আমেরিকান কিছু সৈন্য বিরাট বিপদের মুখে পড়ে যখন তাদের উপর আক্রমণ করে তালেবান যোদ্ধারা। এই মুভির অসাধারণ কাস্ট এবং তাদের অভিনয়, দুর্দান্ত সিনেমাটোগ্রাফি এবং প্রায় বাস্তবসুলভ দৃশ্য সবকিছুর জন্যই 2024 সালে অন্যতম সেরা ওয়ার মুভিগুলোর মধ্যে এটি অন্যতম। মুভিটির IMDb রেটিং 6.8। Take cover! We need to retake this camp. We need to stay in this fight. তালিকার 8ম স্থানে রয়েছে বিস্ট অফ নো নেশন। 2015 সালে মুক্তি পাওয়া মৌলিক গল্পের উপর ভিত্তি করে নির্মিত এই মুভিটি সে বছরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গল্পটি মূলত আগু নামের ছোট্ট একটি শিশুকে কেন্দ্র করে, যে কিনা থাকতো আফ্রিকার একটি দেশে, কিন্তু হঠাৎ দেশে গৃহযুদ্ধ বেঁধে গেলে ওলটপালট হয়ে যায় আগুর জীবন। সেনাবাহিনী কর্তৃক তাদের কাম চালিয়ে দেওয়ার পর কোনো মতে বেঁচে যায় আগু, কিন্তু হারাতে হয় তার বাবা এবং ভাইকে। অবস্থা আরও বেগতিক হয় যখন সে ধরা পড়ে বিদ্রোহী সৈন্যদের হাতে, যার নেতৃত্বে ছিল ইদ্রিস এলবা অভিনীত কমান্দান্তে, যে কিনা আগুকে গড়ে তোলে একজন শিশু যোদ্ধা হিসেবে। ক্যারি জোজি ফুকুনাগায়ের অসাধারণ এই মুভিটির IMDb রেটিং 7.7। Victory! Yes, sir! Victory! Yes, sir! Seize! আমাদের তালিকায় 7ম স্থানে রয়েছে 13 আওয়ার্স। মাইকেল বেয়ের প্রযোজনায় নির্মিত এই মুভিটি নেটফ্লিক্সে মুক্তি পায় 2016 সালে। সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই মুভিটিতে দেখানো হয় 6 জন সাবেক এলিট মিলিটারি অফিসারদের, যারা কিনা মোকাবেলা করে সন্ত্রাসীদের যখন তারা 2012 সালে 11 সেপ্টেম্বর আক্রমণ করে বসে US মিলিটারি একটি কম্পাউন্ডে। তাদের মিশন 13 আওয়ার্সের দৃশ্যপট লিবিয়ার বেনগাজি শহরে, যাকে মনে করা হতো সেই সময়ে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ একটি স্থান হিসেবে। 13 ঘন্টা ব্যাপী চলা তাদের এই মিশন তারা সাহসিকতার সাথে পরিচালনা করে আরও বৃহত্তর ক্ষয়ক্ষতি এড়ানোর উদ্দেশ্যে। এই মুভিতে জন ক্রিসেন্সকি এবং জেমস বেসডেলের অভিনয় ছিল সত্যি প্রশংসাযোগ্য। মুভিটির IMDb রেটিং 7.3। You're not giving orders anymore. You're in my world now. 36 American lives to save. আমাদের তালিকার 6ষ্ঠ অবস্থানে থাকা মুভিটি হচ্ছে মসুল। বর্তমান সময়ে মডার্ন ওয়ারফেয়ার মুভিগুলোর মধ্যে মসুল অন্যতম। 2016 সালে ইরাকে মসুল শহরে IS-এর হাত থেকে স্বাধীন করার উদ্দেশ্যে সংগঠিত অভিযানের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে বানানো হয়েছে এই ফিল্ম। গল্পের মূল চরিত্রে দেখানো হয় একটি পুলিশ সোয়ার টিমকে, যারা উৎখাত করতে প্রস্তুত IS মিলিটারিদের, যারা কিনা বারবার আক্রমণ করছে তাদের সৈন্যদের উপর। গল্পের কিছু দৃশ্য আপনাকে করতে পারে আবেগাপ্লুত। মুভিতে কাস্ট হিসেবে মিডল ইস্টের অভিনেতাদের ব্যবহার করায় মুভিটি পেয়েছে আরও বাস্তব সাদৃশ্যতা। মসুলের IMDb রেটিং 7.1। তালিকার 5 নম্বরে রয়েছে দ্য ফরগটেন ব্যাটল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে বানানো আমাদের তালিকায় আরও একটি মুভি হচ্ছে দ্য ফরগটেন ব্যাটল। তবে এই মুভিটির গল্প অগ্রসর হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শিডস নদীর তীরে সংঘটিত হওয়া ব্যাটল অব দ্য শিডসের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে। গল্পের মূল চরিত্র হিসেবে দেখা যায় আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের তিনজন যোদ্ধাকে, যারা প্রত্যেকেই নিজেদের খুঁজে পায় ভয়ঙ্কর এই যুদ্ধের মাঝে। এই মুভিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমন এক দিক তুলে ধরা হয়েছে যা অন্য কোনো মুভিতে খুব একটা গুরুত্ব সহকারে তুলে ধরা হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত মুভি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই মুভিটি আপনার অবশ্যই দেখা উচিত। নেটফ্লিক্সের নন ইংলিশ মুভিগুলোর মধ্যে অন্যতম সেরা একটি মুভি হচ্ছে এটি। মুভিটির IMDb রেটিং 7.1। Je wordt slik. Naar de overkant. Success of this operation. আমাদের তালিকার পরবর্তী মুভিটি হচ্ছে দ্য বোম্বার্ডমেন্ট। এই মুভিটি তৈরি করা হচ্ছে সত্য ঘটনার উপর ভিত্তি করে। বিশ্বযুদ্ধের সময় কোপেনহেগেনের একটি স্কুলের উপর ভুলবশত বোমা বর্ষণ করে বসে ব্রিটিশ বিমান বাহিনী। গল্পের মূল চরিত্র হিসেবে আমরা হেনরি নামক একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা যুদ্ধের ভয়াবহতায় ট্রমারাইজ এবং তার শহর থেকে দূরে তার কাজিনের বাড়ি কোপেনহেগেনে আসে। যুদ্ধ পরবর্তী সময়ে জনজীবনের মাঝে হেনরি কিভাবে নিজেকে মানিয়ে নেয় তা আমরা দেখতে পাবো এই মুভিতে। যুদ্ধের ভয়াবহতা এবং যুদ্ধ সময়কালীন সাধারণ মানুষের দুর্ভোগ কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে তাই মুভিতে দারুণভাবে তুলে ধরা হয়েছে। মুভিটির IMDb রেটিং 7.3। And hit and destroy. তালিকার তৃতীয় নম্বরে রয়েছে হ্যাক্সরিস। এটি একটি বায়োগ্রাফিক্যাল ওয়ার ফিল্ম যা পরিচালনা করেছেন মেল গিবসন। সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো এই মুভিতে ডেজমন্ড রোজ নামের একটি ব্যক্তির চরিত্র আমরা দেখতে পাই অ্যান্ড্রু গারফিল্ডকে, যে কিনা নিজের নন ভায়োলেন্স চিন্তাধারা থাকা সত্ত্বেও নিজের দেশকে রক্ষা করার জন্য যোগ দেয় যুদ্ধের ময়দানে। এখানে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে সংঘটিত হওয়া ভয়াবহ এক যুদ্ধ দেখানো হয়, যেখানে ডোজ তার সাহসিকতার মাধ্যমে জীবন বাঁচায় প্রায় 100 জন সহযোদ্ধার। এই মুভিটি প্রমাণ করে যুদ্ধে কেবল গোলাগুলি করে নয়, বরং অস্ত্র বহন না করেও একজন সৈনিক রাখতে পারে গুরুত্বপূর্ণ অবদান। মুভিটির IMDb রেটিং 8.1। And they're not gonna go up there without you. Help me. You'll have to trust me. Please, Lord. Help me get one more. আমাদের তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা মুভিটি হচ্ছে দ্য সিজ অব জেটোডভিল। রিচি স্মিথের এই মুভিটি একই নামের একটি বইয়ের গল্প অনুকরণে বানানো। মুভির গল্প আমাদেরকে নিয়ে যায় 1960 সালে, যখন কংগোলিস প্রাইম মিনিস্টার পেট্রিসি লুমুম্বা আততায়ীর হামলায় নিহত হন, যার ফলে দেশে দেখা যায় গৃহযুদ্ধ। গল্পের মূল চরিত্র প্যাট কুইনল্যান্ডের ভূমিকায় দেখা যাবে বিখ্যাত অভিনেতা জেমি ডর্নানকে, যাকে এখানে পাঠানো হয় ইউএন কর্তৃক শান্তিরক্ষা মিশনে। কিন্তু এখানে এসে সে নিজেকে ও তার সঙ্গীদেরকে পায় শত্রুপক্ষের মিলিটেন্টদের মাঝে। বিপজ্জনক এই পরিবেশে নিজের সাথীদের জীবন বাঁচানো এবং একই সাথে নিজের মিশন সম্পূর্ণ করার জন্য তাকে মোকাবেলা করতে হয় অনেক প্রতিকূলতার। মুভির গল্প এবং কাজদের অসাধারণ অভিনয়ের কারণে মুভিটি হচ্ছে বহুল প্রশংসিত। তবে এই মুভিটির সম্পর্কে বলা হয়ে থাকে এখানে আফ্রিকান প্রসপেক্টিভকে সম্পূর্ণভাবে অবহেলা করা হয়েছে। মুভিটির IMDb রেটিং 7.2। অবশেষে আমাদের তালিকায় 1 নম্বরে থাকা মুভিটি হচ্ছে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। এডগার্ড বার্জারের ডিরেকশনে নির্মিত এই মুভিটি বিখ্যাত অ্যান্টিওয়ার নোবেল অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের নেটফ্লিক্স অ্যাডাপ্টেশন। জার্মানি এই মুভিটি প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে নির্মিত। গল্পের মূল চরিত্র হিসেবে আমরা দেখতে পাই জার্মান এক সোলজার পল বোয়ারকে। পল বোয়ারের চরিত্রে অভিনয় করেন ফেলিক্স ক্যামার। প্রথম বিশ্বযুদ্ধ যখন একেবারে শেষ পর্যায়ে, এরকম একটি সময় নিজেকে সে পায় শত্রুপক্ষের বিরুদ্ধে ফ্রেঞ্চ ফ্রন্টে যুদ্ধের ময়দানে। এই মুভিতে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা একজন সৈনিকের দৃষ্টিকোণ থেকে ফুটিয়ে তোলা হয়েছে। যুদ্ধের সময়কার পরিস্থিতি, সৈন্যদের মানসিক অবস্থা, এসব কিছু এত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধের সেরা মুভি খুব সম্ভবত এটাই। এই মুভিটি এরিক মারিয়া রেমার্কের অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট উপন্যাস থেকে অ্যাডাপ্টেশন করা হয়েছে। মুভিটির IMDb রেটিং 7.8। তো
তো এই ছিল আমাদের আজকের আয়োজন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।